হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে 17 ডিসেম্বর, আজকে ইতু পুজো। তোমরা হয়তো অনেকেই ইতু পুজো করো বাড়িতে। ছোটোবেলা থেকেই ঠাকুমাকে, জেম্মাকে, মাকে দেখে আসছি ইতু পুজোটা করে। ছোটোবেলা থেকে আমরাও করতাম আর এখনও ওই জন্য কন্টিনিউ করছি পুজোটা। তো যাই হোক, আজকে ওই জন্য এসছি বাড়িতে, একটু কিছুক্ষণের জন্য মিঠিকে রেখে এসছি শাশুড়ি মার কাছে। এই জাস্ট পুজোটা হচ্ছে, তো ওই জন্য এসছি এখন একটু পুজোটা অ্যাটেন্ড করার জন্য। তো তারপরে তারাও রয়েছে ওদিকে, মিঠিকে রেখে এসছি। আর আজকে একটু প্ল্যান আছে, মিঠির সামনে অন্নপ্রাশন, তো প্ল্যান আছে মিঠির জন্য কিছু কিনতে যাব। সেনকোতে যাওয়ার ইচ্ছা আছে আজকে, তো দেখা যাক। এখান থেকেই যাব আবার সেনকোতে। আজকে এই ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তোমরা দেখে নাও ব্লগটা আজকে। আমাদের পুজো টুজো হয়ে গেল, এই যে এবার বেরোচ্ছি। এখন যাব একবার দেবলোকে, প্রতীকের কটা জিনিস দেওয়ার আছে ওখানে দিয়ে, তারপরে আবার বেরিয়ে যাব সেনকোতে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ক্লাব হাউস এই জায়গাটায় হচ্ছে, এখন কনস্ট্রাকশন চলছে জায়গাটায়। এই জায়গাটা সামনে ঢোকার জায়গাটা আর কদিন পর আশা করি ঠিক হয়ে যাবে, কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেলে। এই জায়গাটায় ক্লাব হাউসটা হওয়ার কথা, কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে। আমরা জাস্ট ঢুকছি ফ্ল্যাটে। আমরা সোনা সিটিতে জাস্ট ঢুকলাম, ওপরে যাব এবার। অলমোস্ট কাজ অনেকটাই এগিয়ে গেছে, তো চলো তোমাদেরকেও দেখায় একবার। লিভিং রুমের ওয়ালের কালারটা হয়ে গেছে, কালারটা অলমোস্ট ডান, পুরো কালারই অনেকটাই হয়ে গেছে। আর এদিকে ক্যাবিনেটসগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে পার্টিশন ওয়ালটা হয়ে গেছে, অর্ধেক হয়েছে। লাইটসগুলো লেগে গেছে। রান্নাঘরটাও মোটামুটি কমপ্লিট, হ্যান্ডেলসগুলোও বসে গেছে। এদিকে ওয়ার্ড্রোবটাও অলমোস্ট হয়ে গেছে। এখানেও টিভি ইউনিটটা অলমোস্ট ডান।
ওরা তো বলছে এই মাসের মধ্যে কমপ্লিট করে দেবে, দেখা যাক কি হয়। সবই হাফ ডান হয়ে আছে এখনো। এই ওয়ার্ড্রপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কাজ এখন বেশ অনেকটাই বাকি আছে মনে হচ্ছে, যা দেখা যাক ডিসেম্বরে কমপ্লিট হয় নাকি, তাই না? কাজ এখন অনেকটাই বাকি আছে। ফিনিশিং কাজগুলো তো এখনো বাকি আছে, পালিশ করা প্লাস লাইটও অনেকটাই, লাইট পরিষ্কার করা বাকি আছে লাগানো, তারপর ওরা ক্লিন করবে। তো দেখা যাক ডিসেম্বরে হয় কিনা। তো এবারে এখান থেকে বেরিয়ে এবারে যাব সেনকোতে। দেখি কেমন কি কালেকশন আছে। কামালগাছির যে সেনকো গোল্ডটা আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কেমন কি কালেকশন আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা। মিঠির জন্য এই প্রথম জুয়েলারি কিনলাম। প্রথমে ভাবছিলাম যে কী নেব, তারপরে ভাবলাম যে এই ডায়মন্ডের ইয়াররিংটাই নিই, আর কয়েক বছর পর তোর কানও ফোটাবো, যাতে ইউজ করতে পারে, সেই জন্য একটা ছোটোর ওপরে এই ডায়মন্ড ইয়াররিংটাই নিয়ে নিলাম ওর জন্য। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে এই যে মিঠিকে চান টান করালাম, এখন বাবার সাথে খেলা হচ্ছে ওর। কি ক্যামেরা অন করলে কিন্তু সবসময় ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে। হ্যালো, ফোন নিতে যাচ্ছ? মিঠিকে এখন দুবেলা করে সেরিল্যাকটাই খাওয়াই। মিঠির মুখ দেখে তো মনে হয় না যে ওর খুব একটা ভালো লাগে সেরিল্যাকটা খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। মিঠি এবার আস্তে আস্তে বসতে শিখছে তো। হ্যাঁ, উল্টে যাস না, উল্টে যাস না। হ্যাঁ, উল্টে যাও না, উল্টে যাও না, উল্টে যাও না। মিঠিকে এবার বসতে শিখতে হবে তো। হ্যাঁ 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 তো। ও মা, শুয়ে বলি কেন? যা শুয়ে বললি, বসবি না? একটু বসা প্র্যাকটিস কর। ওকে, একটু বসা প্র্যাকটিস করো মা। মিঠি, বাবারে গায়ের জোরে খাচ্ছে ওটা। টানছিস নাকি দুটোকে ধরে? দুদিক ধরে টানছিস? কি বাবারে, মিঠির সাথে সময় কাটাতে কাটাতে কি করে যে আমার পুরো দিনটাই কেটে যায় আমি একটুও বুঝতে পারি না। সাঁতার কাটছিস? সাঁতার কাটছিস? সোজা হতে পারছিস না তোর? কি হচ্ছে ওটা? আঙুল গুনছিস? আঙুল গুনছিস?
হচ্ছে এখন। ঘুমের সময় এইসব হচ্ছে, তাই তো? এখন কটা বাজে? 12টা। রাত 12টার সময় এই হচ্ছে।